আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম সরোয়ার। আমাদের আজকের বিষয় হচ্ছে এসএসসি বায়োলজি বইয়ের দ্বিতীয় অধ্যায়ে নিউক্লিয়াসের গঠন নিয়ে। এটাও পরীক্ষায় সৃজনশীলের গ নম্বরে আসে আর কি। তো চলুন আমরা দেখি বিষয়টাকে। তো প্রথমে চিত্রটা আঁকতে হবে। চিত্রটা একটু গোলাকার হবে আর কি। তো এইভাবে একটু দেওয়ার চেষ্টা করবো সবাই। এরও মূলত দুইটা স্তর থাকে। এটা মূলত তোমরা রুল কম্পাস ব্যবহার করে করবে আর কি। ঠিক আছে, তো মাঝে মাঝে এরকম ফাঁকা থাকবে। তো আমি না হাত দিয়ে মিশিয়ে দিলাম, তোমরা পরীক্ষায় রাবার দিয়ে মিশিয়ে দিবে এটাকে। এটা তারপরে এরকম একটা গোলাকার অংশ দিতে হবে, এটা খুব ঘন কালো হবে, এটা দিয়ে তারপর কিছু পেঁচানো অংশ দিবে এভাবে। এগুলো মূলত ক্রোমোজোম বলে এগুলোকে, পেঁচানো অংশগুলোকে। তারপর এরকম থকথকে জেলির মতো অংশ দিতে হবে, এরকম অংশ দিতে হবে। শেষ। এখন এটাকে একটু শনাক্ত করতে হবে কোন অংশটার নাম কি। যেমন এই যে বাইরে যে আবরণটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় নিউক্লিয়ার নিউক্লিয়ার মেমব্রেন। মেমব্রেন মানে হচ্ছে আবরণ, এটা। তারপর এই যে আমরা ছিদ্র দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় নিউক্লিয়ার নিউক্লিয়ার ছিদ্র, সরি রন্ধ্র লিখি, রন্ধ্র। তারপর নিউক্লিয়াসের ভিতরে যে ঘন কালো গোলাকার বস্তু দেখা যায়, এটাকে বলা হয় নিউক্লিওলাস। নিউক্লিওলাস। অনেকে এটা একটু বেশি কনফিউশনে হবে নিউক্লিয়াস আর নিউক্লিওলাস নিয়ে। মূলত নিউক্লিয়াসের ভিতরেই থাকে হচ্ছে নিউক্লিওলাস, ঘন কালো গোলাকার বস্তু। তারপরে এই যে থকথকে জেলির মতো অংশ যেগুলো আছে এর ভিতরে, এটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম। এবং এই যে সুতার মতো পেঁচানো অংশ দেখতে পাচ্ছি, এগুলোই মূলত হচ্ছে ক্রোমোজোম। এটাকে বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়ার রেটিকুলাম ঠিক আছে। চিত্র দেব হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বা কোষের মস্তিষ্ক বলা হয়। আচ্ছা, তো আমরা চিত্র দেব, দেন বাংলা আমরা কিভাবে লিখব। বাংলা এইভাবে লিখব যে মূলত এই নিউক্লিয়াসটা হচ্ছে 1831 সালে বিজ্ঞানী রবার্ট ব্রাউন আবিষ্কার করে। তো প্রথমে আমরা সংজ্ঞাটা দিব আর কি, যে নিউক্লিয়াস কাকে বলে। যে কোষের বা জীবকোষের প্রোটোপ্লাজমের ভিতর নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী যে সুস্পষ্ট গোলাকার বস্তু দেখা যায়, একে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াস কয়েকটা উপাদান দ্বারা গঠিত। তার বলবো যে নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়াসের বাইরের আবরণকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। শেষ। নিউক্লিয়াসের বাইরে যে ছিদ্র দেখা যায় তাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। শেষ। তারপর হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিয়াসের ভিতর যে ঘন কালো গোলাকার বস্তু দেখা যায়, একে বলা হয় নিউক্লিওলাস। তারপর হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের ভিতরে যে থকথকে জেলির মতো অংশ থাকে বা দেখা যায় তাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। আর নিউক্লিয়ার রেটিকুলামটা হচ্ছে ক্রোমোজোমগুলো, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতর যে সুতার মতো প্যাঁচানো অংশ দেখা যায় তাকে বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম। মানে এইচএসসি লেভেলে মিনিমাম যতটুকু দিলে আমার এনাফ ততটুকুই দেব, অতিরিক্ত দেওয়ার মানে নেই। ঠিক আছে, তো এটা যেহেতু সৃজনশীল গ নম্বরে আসবে, তো চিত্র এঁকে শুধু যে ভালো চিত্র আঁকতে পারবে ইনশাল্লাহ সে বাংলা এগুলো লিখতে পারবে। এগুলো মুখস্থ না, এগুলো দেখে দেখে বলা যায়। এটা গ নম্বরে আসছে, তো এইভাবে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।